আমি যখন ছোট ছিলাম পাড়া মহল্লায় এলাকায় ঘুরে বেড়াতাম। তখন বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপি ক্ষমতায় থাকতে পাড়া মহল্লায় যে জায়গায় যাচ্ছি না কেন, অফিস আদালত বলেন, সবাই বিএনপি সদস্য। তখন অন্য কোনো দলের কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যায় না। বিএনপি ক্ষমতা থেকে চলে গেল, আসলো আওয়ামী লীগ। যখন আওয়ামী লীগ আসলো, কিছু ব্যক্তি ছাড়া অফিস আদালত পাড়া মহল্লায় একই ব্যক্তিরা আওয়ামী লীগ হয়ে গেল। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে ত্যাগ করলো বা চলে গেল, তখন সবাই সমন্বয় হয়ে গেল, কারণ ওই সময় সমন্বয়ের ক্ষমতা ছিল। একই ব্যক্তিরা পাড়া মহল্লায় অফিস আদালত, বিএনপি থেকে আওয়ামী লীগ থেকে সমন্বয় হয়ে গেল। আবার এখন নির্বাচন চলে আসছে। নির্বাচনের সময় বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন দলে অন্তর্ভুক্ত দেখা যায়। পাড়া মহল্লায় প্রচারণায় বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন প্রতীক হিসেবে প্রচারণা দেখা যায়। যখন নির্বাচন হয়ে যাবে, যে দল ক্ষমতায় আসবে, এখন যারা বিভিন্ন দলে বিভিন্ন প্রতীক নিয়ে মাঠে প্রচার করছেন, তারা কি ওই দলে থাকবেন, নাকি যে দল ক্ষমতায় আসবে ওই দলে তারা পদার্পণ করবেন? বিগত আমলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে যেই দলই করুক না কেন, পরবর্তীতে যে দল ক্ষমতায় আসে ওই দলেরই অন্তর্ভুক্ত হয়, কিন্তু ব্যক্তি কিন্তু একই। পাড়া মহল্লায় যেখানে যান না কেন, শুধু তারা সময়ের পরিপ্রেক্ষিতে সময়ের তালে তারা তাদের রূপ চেঞ্জ করে, ভুল সংশোধন করে, আর এটাই বলে যে ওই দলে যাওয়াটা আমার ভুল ছিল, আমি বুঝতে পারি নাই, আমি আপনাদের দলে ফিরে আসলাম। এটাই হলো আমাদের দেশের রাজনীতি। এখানে রাজনীতি বলতে কিছু না, আমরা সময়ের সাথে নিজেদের অবস্থান পরিপ্রেক্ষিতে গড়ে তোলার জন্য এবং নিজেকে রক্ষা করার জন্য আমরা রূপ চেঞ্জ করতে বাধ্য হই। সাধারণ জনগণ নিরহ এবং তারা শান্তিতে বসবাস করতে চায়। আমরা চাই ভবিষ্যতে এই রকম যেন না হয়। এখন আমরা চাই যে দলই ক্ষমতা আসুক না কেন, নির্বাচনে যেই দলই প্রচারণা করুক না কেন, তারা সবাই শান্তিতে সুখে বসবাস করুক, কোনো হয়রানি না হয়।